ইমাম আহমদ বিন হাম্বল এর সময়ের ঘটনা। একদিন এক যুবক এসে তাকে বলল, হুজুর, আমি ধনী, সুন্দর ও প্রতাপশালী। দুনিয়ার সব কিছুই আমার আছে, কিন্তু আমার মন শান্তি পায় না, সবসময় মনে হয় আমি কিছু একটা হারাচ্ছি। আমি কি করতে পারি? ইমাম আহমদ একটু চিন্তা করলেন, তারপর বললেন, তুমি যদি সত্যিই শান্তি খুঁজে পেতে চাও, তবে আজ রাতটা কবরস্থানে গিয়ে কাটাও। যুবক অবাক হয়ে গেল। কবরস্থানে রাত কাটানো? কিন্তু তিনি ইমাম আহমদের কথা ফেলতে পারলেন না। রাতের অন্ধকারে সে কবরস্থানে গিয়ে বসল। চারপাশে নীরবতা, কবরের স্তম্ভগুলো যেন কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে হতে লাগল, এই কবরগুলোর নিচে একদিন তার মতোই কেউ ছিল, হাসত, খেত, পড়ত, রাজত্ব করত। এখন তারা কোথায়? তারা কি এই পৃথিবীতে কিছু নিয়ে যেতে পেরেছে? না, শুধু তাদের আমলই তাদের সাথে গেছে। তাদের ক্ষমতা, সম্পদ, সৌন্দর্য কিছুই কাজে আসেনি। সারারাত যুবক কবরগুলোর দিকে তাকিয়ে ভাবতে লাগল। সকালে যখন সূর্যের আলো ফুটে উঠল, তখন সে বুঝতে পারল, এই দুনিয়ার জীবন সাময়িক, আর প্রকৃত শান্তি আসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সে ফিরে এসে ইমাম আহমদ কে বলল, হুজুর, আজ আমি বুঝেছি দুনিয়ার সব কিছুই একদিন শেষ হয়ে যাবে, কিন্তু নেক আমলি আসল সম্পদ। এখন থেকে আমি আমার জীবন আল্লাহর নির্দেশ অনুযায়ী কাটাব। এই গল্প আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার জিনিস আমাদের অন্তরকে সত্যিকারের শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি আসে যখন আমরা মৃত্যুর পরের জীবন নিয়ে সচেতন হয়ে যাই এবং নেক আমল করি। কবর আমাদের শেখায়, আজ আমরা অন্যের কবর দেখি, একদিন অন্যরা আমাদের কবর দেখবে। তাই আসুন আমরা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করি, যাতে আমাদের কবর জান্নাতের উদ্যানের মতো হয়ে যায়।